এটি বদরের ময়দান। এখানেই সংঘটিত হয়েছিল ইসলামের ইতিহাসের প্রথম সশস্ত্র যুদ্ধ। মক্কার কুরাইশদের বিরুদ্ধে মদিনার মুসলিমদের এ যুদ্ধে যোগ দিয়েছিলেন আসমান থেকে নেমে আসা ফেরেশতারাও। রক্তক্ষয়ী এ যুদ্ধে বিজয়ে মুসলিমরা আরো সাহসী, আরো শক্তিশালী হয়ে উঠেছিল। এই যুদ্ধে মুসলিমরা যখন জয়লাভ করলেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেতৃত্বে, তারপর থেকেই কিন্তু গোটা বিশ্ব জেনে গেল মুসলিমরা শক্তিশালী হয়ে উঠছে। আজকের এই ভিডিওতে বদরের সেই যুদ্ধের ময়দান ঘুরে দেখানোর পাশাপাশি জানাবো গৌরবময় ইতিহাসও। বদরের যুদ্ধের ময়দানে যাব, তাই সকাল সকাল হোটেল থেকে বের হলাম আমরা। আমাদের হোটেলের সামনেই প্রাইভেট কার নিয়ে অপেক্ষা করছিলেন শাহেদ ভাই, ভাবি আর মদিনা প্রবাসী ইউটিউবার মামুন ভাই। গাড়ি চলতে শুরু করলো বদরের ময়দানের উদ্দেশ্যে। মদিনা থেকে এই পথের দূরত্ব প্রায় 150 কিলোমিটার, কিন্তু দ্রুতগতির আধুনিক প্রশস্ত রাজপথ হওয়ায় সেখানে যেতে আমাদের বেশি সময় লাগবে না। শাহেদ ভাই ভাবিকে নিয়ে সামনে বসেছেন, আর মামুন ভাই সহ আমরা 3 জন বসেছি পেছনে। শাহেদ ভাই ও মামুন ভাইয়ের আন্তরিকতা, আতিথেয়তা ও সহায়তার কথা মনে থাকবে আমার আজীবন। বদরের যুদ্ধ ইসলামের ইতিহাসের প্রথম বড় কোনো যুদ্ধ। দ্বিতীয় যুদ্ধ হচ্ছে সেই উহুদের যুদ্ধ এবং তৃতীয় যুদ্ধ হচ্ছে খন্দকের যুদ্ধ। ইসলামের ইতিহাসে বদরের যুদ্ধের গুরুত্ব অপরিসীম। মদিনায় যখন এসেছি, বদরের যুদ্ধের ময়দান না দেখলে, না দেখালে এই ভ্রমণটি অপূর্ণই থেকে যাবে। আর সে কারণেই ছুটে চলেছি বদরের যুদ্ধের ময়দানের দিকে। ছোটবেলা থেকেই ইসলামের ইতিহাসে সেই বদরের যুদ্ধের কথা পড়েছি। আজ নিজেই যাচ্ছি সেই জায়গাটি দেখতে, ভাবতেই ভালো লাগছে। দৃষ্টিনন্দন মরুপথে চলতে চলতে সংক্ষেপে জানিয়ে দিচ্ছি বদরের যুদ্ধের ইতিহাস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 622 খ্রিস্টাব্দে আল্লাহর নির্দেশে মক্কা থেকে মদিনায় হিজরত করেন। মদিনাবাসী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও ইসলামের সমহান শান্তির বাণীকে সাদরে গ্রহণ করেন। সেই সময় ইসলামের বাণী চারদিকে ছড়িয়ে পড়তে থাকে। (624 খ্রিস্টাব্দে তথা দ্বিতীয় হিজরির রজব মাসে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সংবাদ পৌঁছায় কুরাইশদের একটি বাণিজ্যিক কাফেলা সিরিয়া থেকে আবু সুফিয়ানের নেতৃত্বে মক্কায় আসছে। তাদের এ সম্পদ মক্কায় পৌঁছালে তা পরবর্তীতে মুসলমানদের দমনে কাজে লাগানো হবে, এমন আশঙ্কায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফেলার পিছু ধাওয়া করার সিদ্ধান্ত নেন। সময় কম থাকায় মাত্র 313 জন সাহাবীকে নিয়ে তিনি বেরিয়ে পড়েন। তাদের কাছে ছিল মাত্র 2টি ঘোড়া ও 70টি উট। অস্ত্র হিসেবে ছিল 6টি লৌহবর্ম ও 8টি তলোয়ার এবং কিছু খেজুরের ঢাল। সাহাবীরা সীমিত বাহনে পালাবদল করে আরোহণ করে চললেন। এ খবর আবু সুফিয়ানের কাছে পৌঁছালে তিনি প্রচন্ড ভয় পান এবং দ্রুত সাহায্যের জন্য মক্কায় লোক পাঠান। মক্কায় সংবাদ পৌঁছানোর সঙ্গে সঙ্গে আবু জাহেল 1000 সৈন্য নিয়ে মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করতে রওনা হয়। তাদের কাছে ছিল 100 ঘোড়া ও 700 উট। অস্ত্র হিসেবে ছিল 600 লৌহবর্ম ও হাতে হাতে অসংখ্য তীর তলোয়ার। এদিকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কুরাইশদের বিশাল যুদ্ধবহর রওনা দেওয়ার সংবাদ পৌঁছালে বিষয়টি তাকে ভাবিয়ে তোলে। তিনি সাহাবীদের নিয়ে পরামর্শে বসেন। মুহাজিরদের মধ্য থেকে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ও হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো প্রবীণ সাহাবীরা যুদ্ধের পক্ষে নিজেদের মত তুলে ধরেন। পরে মদিনার আনসাররাও এই যুদ্ধের ব্যাপারে সম্মতি প্রদান করেন। তারা বলেন, আমরা আপনার ডানে বামে সামনে পেছনে সবখানে থেকে যুদ্ধ করব।
এবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারায় খুশির আভা ফুটে ওঠে। এরপর তিনি তার বাহিনী নিয়ে মদিনার প্রায় ৮০ মাইল দক্ষিণ পশ্চিমে বদর উপত্যকায় আল আরিশ পাহাড়ের পাদদেশে শিবির স্থাপন করেন। ফলে মুসলিমদের অনুকূলে পানির কূপগুলো চলে আসে। দ্বিতীয় হিজরির ১৭ রমজানে শুরু হয় যুদ্ধ। এ সময় মুসলিমদের সহায়তায় আল্লাহর নির্দেশে শত শত ফেরেশতা নেমে আসে যুদ্ধ করতে। ১৭, ১৯ ও ২১ রমজান এই ৩ দিন যুদ্ধের পর কুরাইশ বাহিনী পরাজিত হয়ে পালিয়ে যায়। এ যুদ্ধে কুরাইশদের নেতা আবু জেহেল সহ ৭০ জন নিহত হয় এবং ৭০ জন বন্দীও হয়। পক্ষান্তরে ১৪ জন মুসলিম সাহাবা শাহাদত বরণ করেন। এই যুদ্ধে বিজয় আরবের মুসলমানদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করে। চলতে চলতে আমরা বদর শহরে চলে এলাম। শহর পেরুলে আমরা পৌঁছে যাব বদরের যুদ্ধের ময়দানে। দুপুরবেলা এখানকার দোকানপাট সব অধিকাংশই বন্ধ দেখতে পাচ্ছি, প্রায় সবই বন্ধ। গোটা সৌদি আরবে আপনারা দেখবেন যে দুপুরের সময় অধিকাংশ দোকান তারা বন্ধ রাখেন, খাবারের দোকান বাদে। আবার বিকালের পর সন্ধ্যার আগ দিয়ে খুলে যায়। আর দেখুন এই যে পুরাতন বাড়িঘর বদরের, দেখুন কত প্রাচীন এখানকার বাড়িঘরগুলো। এটা যে একটি প্রাচীন জনপদ খুব সহজেই এখানকার পুরাতন স্থাপনাগুলো দেখে বোঝা যায়। এখানে ব্যাপক উন্নয়ন কর্মকাণ্ড পরিচালনা করা হয়েছে। দেখুন যে রাস্তার পাশে এই যে তাল বৃক্ষের মতো বেশ কিছু বৃক্ষ রোপণ করা হয়েছে। এদিকে দেখুন সেই প্রাচীন স্থাপত্য রীতিতে এই বাড়িগুলো তৈরি করা হয়েছে। খুবই সুন্দর লাগছে এই বাড়িগুলো। খুব প্রাচীন অথচ খুব পরিপাটি একটি শহর বদর। খুবই ভালো লাগছে দেখে। বন্ধুরা, চলে এসেছি সেই বদরের যুদ্ধের একেবারে প্রান্তরে। এখানেই রচিত হয়েছিল মুসলিম জাহানের এক গুরুত্বপূর্ণ ইতিহাস। এখানে এই প্রাচীর দিয়ে ঘিরে রাখা জায়গার মধ্যে রয়েছে মুসলিম বাহিনীর শহীদদের কবর। শহীদদের স্মরণে এখানে একটি নামফলকও নির্মাণ করা হয়েছে। আদমবটি, কি যেন নাম বলছে, আদমবটি। তো এই যে দেখুন অদ্ভুত একটা ফল এখানে বিক্রি করা হচ্ছে। দেখুন এই যে আরাবিয়ান বিক্রেতা, এই যে মারিয়াম ফুল। যাদের বাচ্চা হয় না তারা নাকি এটা দিয়ে পানি খেলে নাকি তাদের বাচ্চা হয়, এটা বিশ্বাস আসলে। এই দোকানেই কিন্তু পাশের টেবিলে মধু বিক্রি করা হচ্ছে। তারা বলছেন এগুলো খুব খাঁটি মধু। বন্ধুরা, বদরের এই যুদ্ধের ময়দানে এসে দেখা হয়ে গেল বাঙালি এক ভাইয়ের সঙ্গে, বাংলাদেশি। চাঁদপুর বাড়ি না? এখানে কতদিন ধরে আছেন? আমি এখানে 4 বছর আছি। কোথায় আপনার বাসায়? আশপাশে? আমার বাসায় এই যে খেজুর বাগানের সাথে এই যুদ্ধের ময়দান, সেই যে সামনে রুমের থেকে দেখা যাচ্ছে যে আমি এইখান থেকে ওই যে দেখা যাচ্ছে ওই ছাড়া মানে এমন একটা জায়গায় আপনি থাকেন জি, যে জায়গাটা আলহামদুলিল্লাহ মুসলিম ইতিহাসে একটা বিরাট গুরুত্বপূর্ণ জায়গা করে নিয়ে আছে। এটা কথা মানে না বললেই নয়, একটি কথা না বললে নয়, যেটা হচ্ছে ইসলামের ইতিহাসে যে একটা বিজয়ের স্থান, সর্বপ্রথম ঐতিহাসিক বদর প্রান্তর, যেটা 17 রমজান অনুষ্ঠিত হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মদিনা থেকে 313 জন সাহাবী নিয়ে তিনি যখন সর্বপ্রথম মদিনা থেকে আসার সময় ওই যে জাবালে মালাইকা, ওখানে ফেরেশতার সাথে কথা বলছিলেন। কোন কোন পাহাড়? ওই যে দেখা যাচ্ছে যে ওই যে উঁচু পাহাড়টা, উঁচু পাহাড়টা, এখানে তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ফেরেশতা নাজিল হয়েছে, সেটাকে বলা হয় জাবালে মালাইকা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কথা বললেন, তিনি ওই যে দুইটা মিনার দেখা যাচ্ছে, ওটার নাম হচ্ছে মসজিদে আরিশ।
ওই যে ওই যে দুইটা মিনার, হ্যাঁ। ওইটার নাম হলো মসজিদে আরিশ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 313 জন সাহাবীকে নিয়ে ওখানে তিনি তাবু গাইরা ওখানে সাহাবীদেরকে নিয়ে ওখানে নামাজ পড়ছেন, দোয়া করছেন। রাত্রে অজস্র বৃষ্টি হয়েছে, বৃষ্টি হয়ে এগুলো সব প্লাবিত হয়ে গেছে পানি, এই যে নিচে যত কূপ আছে, আচ্ছা, ঠিক আছে। আরবিতে বদর তো কূপ, মানে অর্থাৎ নিচু জায়গা, এগুলো সব নিচু জায়গা আর কি। এই যে কবরটা দেখছেন সাহাবীদের কবর, এটা হলো একটু উঁচু জায়গাতে, ঠিক আছে। আচ্ছা। এটা পুরোটাই শুহাদায়ে বদর। আবু জাহেল ছিল 1000 কাফের এই সাইডে ছিল, এই সাইডে একবারে, এই যে দেখেন ওই সাইডে আর কি ছিল পশ্চিম সাইড যেটা, এদিকে হলো পশ্চিম, কিন্তু মদিনা থেকে দক্ষিণে হলো কাবা, মক্কা। তারা মক্কা থেকে আসছে, এই সামনে আর কি তাদের গাড়ি আর কি 1000 কাফের ছিল। 1000 কাফের সাথে আল্লাহ তাআলার মদদ ছিল বিধায় 313 জন সাহাবী এই ঐতিহাসিক বদরে তাদের সাথে যুদ্ধ করে জয়লাভ করছেন। আল্লাহ তাআলা জয়লাভ করাইছেন। 313 জনের ভিতরে 14 জন সাহাবী শহীদ হয়েছে, তাদের নাম এখানে আছে। কারা কারা শহীদ হয়েছিলেন যে 313 জন সাহাবী, যে দেখেন এখানে তাদের সাহাবীদের নাম এখানে শহীদ হয়েছে। একবারে নিচে দিয়ে যে নামগুলো দেখতেছেন, দুইজন সাহাবী একবারে নিচে, যে মুয়াজ বিন হারেস, আউফ বিন হারেস রাদিয়াল্লাহু আনহুমা আজমাইন। হ্যাঁ, এই দুইজন সাহাবী আবু জেহেলকে কতল করে, হ্যাঁ কতল করে তাকে গোড়া থেকে তাকে কতল করে মানে নিচে পালানো হয়, তাকে হত্যা করে। তার পরবর্তীকালে হযরত মাসউদ রাদিয়াল্লাহু তাআলা তার গর্দানকে দ্বিখণ্ডিত করে ফেলে জেহেলের, হ্যাঁ হয়তো তাকে আবু জেহেলকে, আবু জেহেলকে। আর আবু জেহেল এবং 70 কাফেরকে এখানে একটা কূপের ভিতরে, নির্দিষ্ট একটা কূপের ভিতরে তাদেরকে পুঁতে রাখা হয়েছে। এই যুদ্ধে বিজয়ী হওয়াটা মুসলিমদের জন্য খুবই জরুরি ছিল, কারণ এই যুদ্ধে তারা যদি পরাজিত হতেন তাহলে কিন্তু হয়তো মনোবল তাদের সেই সময় ভেঙে যেত। কিন্তু এই যুদ্ধে মুসলিমরা যখন জয়লাভ করলেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেতৃত্বে, তারপর থেকেই কিন্তু গোটা বিশ্ব জেনে গেল মুসলিমরা শক্তিশালী হয়ে উঠছে। বন্ধুরা, বদরের এই যুদ্ধে মুসলিম বাহিনীর যে 313 জন সৈনিক ছিলেন, অর্থাৎ সাহাবী ছিলেন, তাদের মধ্যে শাহাদত বরণ করেছিলেন 14 জন। যে 14 জন জীবন দিয়েছিলেন সেই 14 জনের নাম দেখুন এই ফলকে লেখা রয়েছে, একেবারে প্রত্যেকের নাম এখানে লেখা রয়েছে। আর যেটি জানলাম সেটি হচ্ছে যে একেবারে নিচে যে দুজনের নাম লেখা রয়েছে, তারা দুইজন হত্যা করেছিলেন আবু জাহেলকে। আর এখানে যে 14 জনের নাম লেখা রয়েছে যারা শহীদ হয়েছিলেন, তাদের সমাহিত করা হয়েছে এই পাশেই, এই যে ঘেরাও করা অংশ দেখছেন, খুব সুন্দর ওয়াল দিয়ে ঘেরাও করে রাখা হয়েছে। আগে এই জায়গাটি নাকি উন্মুক্ত ছিল, এই ওপাশেই কিন্তু তারা চিরনিদ্রায় শায়িত রয়েছেন। আরেকজন যিনি, তিনি এখান থেকে বেশ কিছুটা দূরে বীরে শেফা, তার আশপাশেই তাকে সমাহিত করা হয়েছে। আগে সেটা এরকম ছিল না, যেদিকে ছিল না, আগে ছিল 87টা মার্গে উন্মুক্ত ছিল। তখন মানুষ ভিতরে যায় কি করতো জানেন, মানুষ ভিতরে যায় আর আরো বিভ্রান্তি সৃষ্টি করতো, হাঁটাহাঁটি করতে বিলা, ঘোরাফেরা করতে বিলা, ওটা সেটা মানে ইয়া করতো, চুমা খাইতো। তখন এটা নিয়ে চতুর্দিকটা তার দিয়ে বেড়া দেওয়া হয়েছিল, তারে বেড়া অনেক বছর ছিল, তারপরে সেটা উঠিয়ে দেওয়াল দেওয়া হয়েছিল। দেওয়াল ভেঙে আজকে এই 2 বছর হয়েছে, এই করোনার পরে এই দেওয়াল ভেঙে এই যে ইয়া করছে আর কি, মসজিদে মনে করেন যেটা মক্কা মদিনা, জান্নাতুল বাকি, জান্নাতুল মুহাল্লা, এই সিস্টেমে চতুর্দিক দিয়ে দেওয়াল করে দেওয়া হয়েছে, যাতে মানুষ সর্বদিক দিয়ে এসে সালাম করতে পারে, দেখতে পারে, এই সুবিধা হয়। বদরের যুদ্ধের পরে শত শত বছর ধরে এখানে বদরের অধিবাসীদের সমাহিত করা হয়েছে। যারা মারা গেছেন তাদেরকে এখানেই সমাহিত করা হয়েছে। তারা হয়তো ভাবতেন যেখানে শায়িত রয়েছেন ইসলামের বীর যোদ্ধারা, তাদের পাশে শায়িত হতে পারাটাও গৌরবের। সে কারণেই এখানে কিন্তু হাজার হাজার কবর আমরা দেখতে পাচ্ছি, সেই 13 জন সাহাবীর কবরের পাশাপাশি যারা শহীদ হয়েছিলেন। কিন্তু বিগত প্রায় 50 বছর ধরে নাকি এখানে আর এখানকার স্থানীয়রা মারা গেলে তাদেরকে এখানে আর কবর দিতে দেয়া হয় না, এই জায়গাটা সংরক্ষণ করা হচ্ছে। আর যেটি জানলাম, খাজা ভাই যেটি বললেন, এই যে উঁচু জায়গাটা দেখছেন, এর ওপারেই হচ্ছে সেই সাহাবীদের কবর যারা এখানে শহীদ হয়েছিলেন। সেই ভিতরে যাওয়ার আর কোনো উপায় নেই।
এই কবরস্থানের ভিতরে ছোট ছোট হাজার হাজার পাথরের টুকরো দেখতে পাচ্ছেন। এই প্রতিটি পাথরের টুকরোয় এক একটি কবরের চিহ্ন বা নিশানা। তাহলে বুঝতেই পারছেন কত মানুষের কবর রয়েছে এখানে। বদরের যে যুদ্ধের ময়দান, এর পাশে